বাহারি ফলের সমারোহ দেখতে ভিড় করছেন অনেকে। এই মুহূর্তে জেলা কৃষি অফিস চত্বরে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঋতু পরিক্রমায় আসলে বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস, এই ৩ মাসকে মধুমাস বলা হয়ে থাকে এবং এই মধুমাস অর্থই হচ্ছে বাহারি ফলের সমাহার এবং এই ফলগুলো কিন্তু এই মাসে একেবারে ঢল নামে বাজারে এবং সার্বিকভাবে ফলেরই মাস বলা হয়ে থাকে। এবং আমরা এই মুহূর্তে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে রয়েছে। এখানে বসেছে ২ দিন ব্যাপী ফল ও বৃক্ষ মেলা। আসলে এখানে বাহারি ফলেরই সমাহার, আম, জাম, কাঁঠাল, লিচু এই জাতীয় যতগুলো এই মাসের ফল বাজারজাত করা হয়ে থাকে বা গাছে ধরে, এই ফলগুলো নিয়ে এক ধরনের এখানে স্টল সাজানো হয়েছে এবং এই ফলগুলোকে আসলে এই প্রজন্মের পাশাপাশি ফল পরিচিতি করার মূল উদ্দেশ্য এবং ফলের যে বৈশিষ্ট্য, ফলের যে গুণাবলী এবং ফলের আকার আকৃতি সার্বিক বিষয়গুলোই কিন্তু এই মেলায় তুলে ধরা হয়েছে। এবং আমরা দেখছিলাম এখানে যে কয়েকটি স্টল বসেছে, প্রত্যেকটি স্টলে এই অঞ্চলের যতগুলো ফল রয়েছে, বিশেষ করে আমের এলাকা, বরেন্দ্র এলাকায় আমের একটা বিশাল সম্ভাবনাময় বাজার তৈরি হয়েছে এবং এই আমের যতগুলো জাত রয়েছে অন্তত ২৫টি জাত নিয়ে কিন্তু এই স্টলটি একেবারে সাজানো হয়েছে এবং এখানে এই জাতগুলোকে উপস্থাপন করার মাধ্যমে এখানকার একদিকে যেমন এই আমের যে বৈশিষ্ট্য এবং এই আম বাণিজ্যিকের যে একটা অর্থনৈতিক বড় বাজার রয়েছে, এই বিষয়গুলো তুলে ধরেছেন। পাশাপাশি ২ দিন ব্যাপী এই মেলার যে তাৎপর্য, ফল নিয়ে এক ধরনের এই অঞ্চলের বড় ধরনের কিন্তু অর্থনৈতিক কারবারে জড়িয়ে রয়েছে এলাকার মানুষ এবং এই বাজার ব্যবস্থাপনাকে টেকসই করে তোলার জন্যই এই মেলার মূল উদ্দেশ্য। এবং আমরা দেখছিলাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর এই জেলায় শুধুমাত্র আমেরই জাতের যে যতগুলো জাত আছে অন্তত ৩০টি জাত নিয়ে কিন্তু এই স্টলগুলো সাজানো হয়েছে এবং এই আমের বড় একটি বাজার এবং এই বাজারে প্রায় এবার প্রায় ৪ লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে এই জেলায় এবং এই আমগুলো কিন্তু ধাপে ধাপে বাজারে আসছে এবং এই বাজারজাত করার পাশাপাশি এই মাসের যতগুলো ফলের গুণাবলী রয়েছে এবং ফলকে কিভাবে চাষ করা যায় এবং ফলের যে বৈশিষ্ট্যগুলো কৃষক এবং কৃষি সম্প্রসারণের একটা সম্পর্ক তৈরির লক্ষ্য নিয়েই কিন্তু এই মেলাটার বা উদ্দেশ্য এখানকার কৃষি সম্প্রসারণ জানিয়েছে। এই ছিল সার্বিক নওগাঁর ফল ও বৃক্ষ মেলার খবর আমার কাছে। জাতীয় ফল উৎসবের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে।